আধুনিক চিকিৎসার দৌলতে দাঁত ফেলা অনেকটা কমে গিয়েছে, কিন্তু প্রয়োজনের খাতিরে অনেক সময় দাঁত তোলার প্রয়োজন হতে পারে। কিন্তু হাতুড়ি ডাক্তারের কাছে যেয়ে দাঁত তুলে ফেলাটা ঠিক হবে না, কেননা নিবন্ধনহীন টেকনিশিয়ানরা অনেক সময় সাঁড়াশি অথবা যন্ত্রপাতি জীবাণুমুক্ত না করেই দাঁত তুলে ফেলে। এতে হিতে বিপরীত হওয়ার সংখ্যা বেশি থাকে। আমি ডক্টর পূজা, আছি ডেন্টাল সার্জন হিসেবে শিকদার ডেন্টাল কেয়ারে। আজকে আলোচনা করব দাঁত ফেলতে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। দাঁতের যে কোনো শল্য চিকিৎসার ক্ষেত্রে কিছু সতর্কতা জরুরি হয়ে পড়ে, যেমন যন্ত্রপাতি জীবাণুমুক্ত আছে কিনা সেটা 100% নিশ্চিত হতে হবে। কেননা যদি দাঁত তোলার ক্ষেত্রে যেসব যন্ত্র ইউজ করা হয়ে থাকে সেসব যন্ত্রপাতি যদি আপনার জীবাণুমুক্ত না হয়, তাহলে হেপাটাইটিস বি অথবা হেপাটাইটিস সি ভাইরাস এমনকি এইডস পর্যন্ত ছড়াতে পারে। ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, হার্টের রোগ, কিডনির রোগ, স্ট্রোক, ক্যান্সার, এমনকি প্রেগনেন্টদের ক্ষেত্রেও দাঁত তোলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হয়। এসব ক্ষেত্রে দাঁত তোলার আগে অ্যান্টিবায়োটিক দেওয়ার পাশাপাশি রক্তে শর্করার পরিমাণ, ক্রিয়েটিনিন লেভেল, উচ্চ রক্তচাপ, ক্লটিং টাইম, হেপাটাইটিস বি অথবা হেপাটাইটিস সি এসব পরীক্ষা করে নিতে হয়। যারা অনেকদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছেন তারা দাঁত তোলার আগে অবশ্যই রক্তে শর্করার পরিমাণ চেক করে নেবেন। যদি আপনার রক্তে শর্করার পরিমাণ কন্ট্রোলে না থাকে, তাহলে দাঁত তোলার পর আপনার দাঁত তোলার পরে যে ক্ষতটা তৈরি হবে সেটা শুকাতে সময় নেই। এছাড়া ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে যারা ইনসুলিনের উপর নির্ভরশীল, তারা দাঁত তোলার ক্ষেত্রে দিনের প্রথম দিকে দাঁত তোলার চেষ্টা করবেন, অর্থাৎ সকালে নাস্তা করার পর ইনসুলিন নিয়ে দাঁত তোলার জন্য আপনার নিকটস্থ চিকিৎসকের কাছে শরণাপন্ন হবেন। যারা রক্ত পাতলা করার ওষুধ সেবন করে থাকেন, তারা অবশ্যই তাদের ডাক্তারের কাছে এটা ইনফর্ম করবেন যে আপনি রক্ত তরল করার ওষুধ সেবন করছেন। যদি আপনি কোনো কারণে বা লুকিয়ে রাখেন বা জানাতে ভুলে যান, তাহলে এতে আপনারই ক্ষতি হবে। কারণ যেহেতু এটা রক্ত তরল করার ওষুধ, এতে হয় কি আপনার দাঁত তোলার সময় রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, রক্ত পড়া বন্ধ হতে চায় না, এবং এতে আপনার ইমার্জেন্সি কেসে হসপিটালাইজড হতে পারে। এজন্য যদি আপনার ডক্টরকে যদি আপনি জানান যে আপনি রক্ত তরল করার ওষুধ সেবন করছেন, প্রয়োজনে আপনার ডক্টর দাঁত তোলার 5 দিন আগে থেকে এই ওষুধ বন্ধ করতে বলবে। যারা স্মোকিং বা পানের সঙ্গে জর্দা সেবন করে থাকেন, তারা দাঁত তোলার 7 দিন আগে থেকে এগুলো বন্ধ করার চেষ্টা করবেন। তা না হলে দাঁত তোলার পরে আপনার দাঁত তোলার যে ক্ষতটা তৈরি হবে সেটা শুকাতে সময় নেবে। যারা প্রেগনেন্ট, তারা অ্যান্টিবায়োটিক ব্যবহারে সাবধানতা অবলম্বন করবেন, প্রয়োজনে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। দাঁত তোলার পর কি কি করণীয়? প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধের নাম, মেয়াদ, ওষুধের মাত্রা বা ডোজ, ব্যবহার বিধি জেনে সঠিকভাবে অনুসরণ করতে হবে। সঠিকভাবে অনুসরণ না করলে উল্টো ক্ষতি হতে পারে। এছাড়া আরো কিছু বিষয় মেনে চলতে হবে, যেমন দাঁত তোলার পর তুলাটা 1 ঘন্টা কামড় দিয়ে রাখতে হবে, এতে আপনার রক্ত পড়াটা বন্ধ হবে। যাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ আছে, তাদের ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে হবে। এছাড়া দাঁত তোলার প্রথম 24 ঘন্টা যা খাবেন ঠান্ডা নরম খাবার খাবেন। ঠান্ডা বলতে রুম টেম্পারেচারের মতো ঠান্ডা করে খেতে হবে, কোনো শক্ত গরম খাবার খাওয়া যাবে না। এবং অনেকে আছে বারবার থুতু ফেলে চেক করেন যে রক্ত পড়ছে কিনা। এটা করতে গেলে আপনার ক্ষত জায়গাটা রক্ত জমাট বেঁধে থাকে যেটা, সেটা ভেঙে যেয়ে রক্ত পড়া শুরু হয়ে যায়। তাই বারবার আপনি থুতু ফেলে চেক করতে যাবেন না যে আপনার রক্ত পড়ছে কিনা। যদি আপনার এরকম হয় যে রক্ত পড়া বন্ধ হচ্ছে না, এতে কিভাবে বুঝবেন? তাহলে আপনি যখন চুপ করে বসে থাকবেন তখন দেখবেন যে আপনার মুখের ভিতরটা রক্ত ভেসে যাচ্ছে, তখনই বুঝবেন যে আপনার রক্ত পড়াটা বন্ধ হচ্ছে না। কিন্তু আপনার বারবার থুতু ফেলে চেক করার দরকার নেই। এছাড়া প্রথম 24 ঘন্টা মানে দাঁত তোলার প্রথম 24 ঘন্টা কোনো কুলকুচি করা যাবে না, জোরে জোরে থুতু ফেলা যাবে না, এবং জোরে জোরে কথা বলা যাবে না। আপনি নর্মালি কথা বলতে পারেন, কিন্তু অনেকে আছে হাঁক ডাক মেরে অনেক জোরে জোরে চিল্লে কথা বলে, সেটা করা যাবে না। এতে আপনার ওখানে যেখানে দাঁত তুলবে সেখানে টান লাগতে পারে, এতে রক্ত পড়া বন্ধ না হতে। এছাড়া 24 ঘন্টা পার হওয়ার পর মানে আপনার দাঁত তোলা 24 ঘন্টা পর থেকে আপনি সব ধরনের খাবার খেতে পারবেন, এবং যতবার খাওয়া দাওয়া করবেন ততবারই কুলকুচি করবেন। আপনার প্রথম 24 ঘন্টা কুলকুচি করতে মানা করা হচ্ছে, যাতে ওখানে আপনার রক্ত জমাট বাঁধতে সাহায্য করতে হবে। যত তাড়াতাড়ি রক্ত জমাট বাঁধবে তত তাড়াতাড়ি আপনার ক্ষত শুকাবে। কিন্তু আপনার পরবর্তী 24 ঘন্টাতে মানে 24 ঘন্টা পর থেকে যেহেতু কুলকুচি করতে বলছি, কারণ হচ্ছে গিয়ে আপনার ওখানে যদি কোনো খাবার আটকে থাকে, যেহেতু আপনি তখন স্বাভাবিক খাবার খাবেন, সো এখানে আপনার খাবার আটকানোর সম্ভাবনা থাকে।
সো ওই যদি খাবার আটকে থাকে বা খাবার যদি বেরোতে না পারে তাহলে আপনার ক্ষত শুকাতে সময় লাগবে, অনেক সময় ওখানে আপনার ড্রাই সার্কিটও হতে পারে বা ইনফেকশনের মতো সমস্যা হতে পারে। তাই 24 ঘন্টা পর থেকে যত পারবেন হালকা গরম পানিতে একটু লবণ দিয়ে দিনে 3 থেকে 4 বার, বিশেষ করে খাবারের পর আর ঘুমানোর আগে দিয়ে কুলকুচি চালিয়ে যাবেন। এবং 7 দিন পর অবশ্যই আপনার নিকটস্থ বিডিএস ডেন্টাল ডক্টর বা আপনি যে ডক্টরের কাছ থেকে আপনার দাঁত তুলেছেন সেই ডক্টরকে চেক করাবেন যে আপনার ক্ষতটা শুকাচ্ছে কিনা। এছাড়া যে কোনো প্রয়োজনে অথবা কোনো অস্বাভাবিকতা আপনি যদি লক্ষ্য করে থাকেন তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী বিডিএস ডেন্টাল ডক্টরের শরণাপন্ন হবে, এতে আপনারই ভালো। আজ এ পর্যন্তই, আশা করি আমার এই ভিডিওটা কিছুটা হলেও আপনার উপকারে এসেছে। যদি কোনো ধরনের প্রশ্ন, মতামত বা কোনো ধরনের পরামর্শ থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমাদের পরবর্তী ভিডিওটি আপনি কোন টপিকের উপর দেখতে চাচ্ছেন সেটিও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আমাদের ফেসবুক পেজটি লাইক করবেন, আমাদের সাথেই থাকবেন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।